বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ পাকের নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, অতীব মেহেরবান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমাদের তামাম প্রশংসা আল্লাহর জন্য এবং আমাদের দরুদ ও সালাম রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। 1. নামাজের বিভিন্ন শব্দের অর্থ, অর্থাৎ আয় আল্লাহ, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি। 2. একটি সুন্নত। গতকাল নামায়ে দাঁড়ানোর সুন্নতসমূহের মধ্যে একটি সুন্নত এই বয়ান করা হয়েছিল যে কেল্লামুখী হইয়া সোজাভাবে দাঁড়ানো এবং মাথা না ঝুঁকানো। আজকের সবক এই যে পায়ের আঙ্গুলগুলিও ক্যাবলামুখী রাখা এবং 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁক রাখা মুস্তাহাব। 3. একটি কবিরা গুনাহ। কবিরা গুনাহ বা বড় গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না এবং এই ধরনের একটি গুনাহই দোজখে পৌঁছাইবার জন্য যথেষ্ট। তবে আল্লাহ তাআলা দয়া করিলে তাহা ভিন্ন কথা। 2. কোন মানুষকে খোঁটা দেওয়া, ঠাট্টা বিদ্রূপ করা। 4. গুনাহের ক্ষতিসমূহ। গুনাহের কারণে দুনিয়াবি একটি ক্ষতি এই যে গুনাহের কুফলে রিক কমিয়া যায়, অর্থাৎ রিকের বরকত চলিয়া যায়। বাস্তবে রিক বেশি দেখা গেলেও উহার উপকারিতা লোপ পায়, যেমন অসুখ বিসুখ, বিভিন্ন পেরেশানি এবং অপব্যয় ইত্যাদিতে খরচ হইয়া যায়। 5. এবাদত বন্দেগীর উপকারিতা। এবাদত বন্দেগীর ফলে দুনিয়াবি একটি উপকারিতা এই হয় যে আসমান ও জমিন হইতে বিভিন্ন রকমের বরকত ও ভালাই নসিব হয়।